রাখা হয়েছে আরবি ভাষাতে। এটা হাদিসের বই। এই হাদিসের বইটা আমরা পড়াই, যেই ক্লাসে পড়াই সেই ক্লাসের ছাত্ররা এখানে আছে এবং আমরা ক্লাস 9-এর ছাত্রদেরকে কিতাবুল হজ অলরেডি পড়িয়ে দিয়েছি। কিতাবুল হজের শেষ পর্যন্ত মোটামুটি 645টা হাদিস আছে। 645টা হাদিস। এর মাঝে এর আগে আমরা এখানে যারা স্টেজে আমাদের অতিথিবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে আমরা কত নম্বর হাদিসটা নিয়ে আলোচনা করব। 645-এর আগে আগে কোনো একটা নাম্বার আপনারা বলবেন। 304, 205 কিছু একটা, আপনার সে নাম্বারটা বলুন। 500। আচ্ছা আচ্ছা। Now find out the hadith number 500. Take the mouthpiece. Oliullah. ঠিক আছে ঠিক আছে। Now read this hadith number. وعن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت تلبس أوضاعا من ذهب. وعن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت تلبس أوضاعا من ذهب، فقالت: يا رسول الله، أكنز هو؟ فقال: إذا أديت زكاته فليس بكنز. رواه أبو داود والدارقطني وصححه الحاكم. نعم. فهذا حديث روته أم سلمة رضي الله تعالى عنها. فمن هي أم سلمة أيها الطلاب؟ هل تعرفون من هي أم سلمة؟ زوج النبي صلى الله عليه وسلم. زوج النبي صلى الله عليه وسلم، إحدى أزواج النبي صلى الله عليه وسلم. أنها كانت تلبس أوضاحا. ما معنى تلبس؟ To wear something. To wear something মানে কোনো জিনিস পরা। أوضاحا من ذهب. أوضاحا هل هذه الكلمة جمع أو مفرد؟ أوضاح هذه الكلمة الجمع. جمع. أوضاحا من ذهب. ما معنى أوضاحا من ذهب؟ أوضاحا من ذهب means some ornament from gold, made of gold. গোল্ড মেডেল। হ্যাঁ, তো সোনার বানানো কোনো পরিধানের জিনিস, চুড়ি বালা টাইপের কোনো জিনিস, যেগুলো একটু সাউন্ড কম করো ভাই, যেগুলো বালা হিসাবে চুড়ি হিসাবে মহিলারা ব্যবহার করে থাকে, সেই ধরনের কোনো রিং অফ গোল্ড উইচ বিয়ার্স দ্য উইমেন, যে মহিলারা পরিধান করে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মান কালাত মানিল কাইলা হিয়া হুনা? قالت أم سلمة. نعم طيب. فقالت يعني أم سلمة يا رسول الله أكنز هو؟ أكنز هو ما معنى أكنز هو؟ ما معنى هذا السؤال؟ كنز هو means is there any charity, extra charity, zakat for it? No, we want besides zakat. Is there anything, any wealth which is called kanz? What does she want to know? She wants to know is there any a kanz is there any extra charity for this this ornament which you wear? Yes, very good. মানে তিনি জিজ্ঞেস করতে চাইলেন যে আমার যে হাতে পরা সেই বালাটা সোনার, সেইটা যদি আমি জাকাত না দিই, সেটা জাকাত যদি আমি না বের করি, তাহলে কি আমি ওই পর্যায়ে পড়ে যাব
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষেরা সোনা চাঁদি জমা করে 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 রেখেছে আর তার জাকাত প্রদান করে না, তারা কিয়ামতের দিন ওই ধন সম্পদ তাকে কি করে মানে দংশন করবে। তাহলে আমি সেই আযাব এবং অভিশাপের জায়গায় চলে যাব, নাকি এই বালার ভিতরেও জাকাত আছে এবং দিতে হবে, এইটা তিনি জানতে চেয়েছিলেন। হ্যাঁ, তারপরে فقالت إذا أديت زكاته فليس بكنز. Then she said, this Salama said, then the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, فقال إذا أديت زكاته فليس بكنز. If you have just paid your zakat charity for it, then there's no kanz for it. হ্যাঁ, যদি তুমি এর জাকাতটা ঠিকঠাক করে আদায় করে দাও, তাহলে তোমার হাতে যে সোনার বালাটা আছে সেটা কানজ হবে না, ওই আপত্তিকর সম্পদের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তার মানে তাহলে আমরা কি বুঝলাম? তার মানে আমরা কি বুঝলাম তাহলে? জাকাত দিতে হবে না হবে না? জাকাত দিতে হবে, কারণ জাকাতের অ্যাডভাইস করা হয়েছে যে জাকাত যদি দাও তাহলে আর এটা থাকছে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে রাওয়াহু আবু দাউদ ওয়া দারকুতনি। রাওয়াহু আবু দাউদ বুলুগুল মারামের মতো একটা হাদিসের বইয়ে বা এই ধরনের সংকলন যে সমস্ত বই পুস্তক আছে তাতে এই ধরনের শব্দগুলো যখন ব্যবহার করা হয় রাওয়াহু আবু দাউদ, তার মানে কি? روي هذا الحديث أبو داود في حديث أبو داود. This hadith is narrated in Abu Dawud, Sahih Abu Dawud. What is the name of book of Abu Dawud? Where he has narrated this hadith? Sunan Abu Dawud. Very good. Sunan Abu Dawuder একটি নিজস্ব বই আছে হাদিসের, সেটা হচ্ছে সুনানু আবি দাউদ। তাহলে রাওয়াহু আবু দাউদ বলার মানে হচ্ছে এই হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের ভিতরে বর্ণনা করেছেন। আচ্ছা, ওয়াদ-দারকুতনি, দারকুতনিটা কে? ইমামুম মিন আইম্মাতিল হাদিস, সেও একজন বড় মাপের ইমাম। তার বইয়ের নামটা কি মনে আছে বাবু? দারকুতনির বইয়ের নাম কোথায় এই ধরনের হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন? দারকুতনি, তারও বইয়ের নাম সুনানো দারকুতনি। ওয়াসাহাহুল হাকিম, ওয়াসাহাহু আল হাকিম। যখন এই ধরনের কোনো কথা কোনো মুহাদ্দিস বলে বা তার সম্বন্ধে বলা হয় তখন কি বুঝি আমরা? Imam Hakim said this hadith is অথেন্টিক। ইয়েস, যখন এই ধরনের মন্তব্য করা হয় তার মানে হচ্ছে ইমাম হাকিম তিনিও মুহাদ্দিসিনদের মাঝে একজন মুহাদ্দিস এবং তার গবেষণা অনুযায়ী এই হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ইউ ক্যান গো অ্যান্ড সিট। তাহলে আমরা এইভাবে হাদিসের ক্লাসগুলো নিয়ে থাকি।